যাওয়ার মতো তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সূর্য, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সান্দাকফু ট্রিপে আমাদের। তো আমাদের 8:35-এর ট্রেন আছে, এখন আমরা বেরোচ্ছি। এই যে আমাদের বন্ধুগুলো, এখন শুরু করা যাক আমাদের ট্রিপ। এটা হচ্ছে আমাদের ট্রেন, এটাতে করে আমরা যাচ্ছি। এই যে আমাদের 7 স্লিপার ক্লাসে এই যে আমরা এখন বেরোচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রেন। রেডি, উই আর রেডি টু স্টার্ট আওয়ার ট্রিপ। যাচ্ছি আমরা সান্দাকফু। ছেড়ে দিল যাচ্ছি এখন দৌড়ে যাচ্ছি দিকে। রাখা আছে ক্যামেরা, ফোন সব কিছু রাখা আছে এখানে। মোটামুটি এখন 11টা বাজে। আমরা মোটামুটি বর্ধমান ক্রস করে গেছি। আরেকটু পর মোটামুটি 2-3টে নাগাদ করে মালদা ঢোকার টাইম আছে। তো ভালোই যাচ্ছে ট্রেনটা, খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখা যাক কতক্ষণে পৌঁছায় লাস্ট অব্দি শিলিগুড়ি জাংশন। একটু দেখো তোমরা ভিডিওটা, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। চলো ওই কৌশিক দাঁড়া এদিকে পায় পান্ডে ফাইনালি পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি জাংশন। আমাদের তো এটা হচ্ছে শিলিগুড়ি জাংশন। আমরা নেমে গেছি এখন, এবারে যাচ্ছি আমরা। এখান থেকে দেখি গাড়ি ফাড়ি কিছু একটা করতে হবে। আমরা একটা রেস্টুরেন্টে বসে একটুখানি টিফিন করছি মোটামুটি। হ্যাঁ দিদি, এটা হচ্ছে আমাদের সকালের মর্নিং ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করছি একটা সকাল বাজে এখন 8টা বেজে গেছে মোটামুটি। ঠিক টাইমে মোটামুটি নামিয়েছে। কটা বাজে? 8টা তাহলে লরি ঠিক টাইমেই নামিয়েছে। 8টার সময় ঠিক টাইমেই নামিয়েছে। ভালোই হচ্ছে। চলো আগে দেখা যাক কী হয়। এটা হচ্ছে টেঙ্গুন নদী বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছাড়িয়ে ডিএসটিসি বাস স্ট্যান্ড আছে টেঙ্গুন নদী। এটা হচ্ছে একটা ধাবা যেখানে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি।
ওয়েদার আসছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা উপর দিকে উঠছি, এই যে আমার সাথে আছে ওয়ানডে, আরেকজন ঘুমিয়ে গেছে, তমাল ঘুমিয়ে গেছে, কৌশিক। আমরা প্রায় দিকে উঠে এসেছি, কত উঠছি না, এত সুন্দর একটা ওয়েদার, মজা। দূর জায়গা একদম, লাঞ্চের মধ্যে এত ফ্রেশ এয়ার নিয়ে না হেব্বি লাগছে। আমরা এখন মোটামুটি একটা ব্রেকে দাঁড়িয়েছি, সবাই যা বাথরুম ফাথরুম করার আছে সেটা করছে। হেব্বি জায়গা আছে, যে ভিউটা ওখান থেকে हाँ वो वाला पहाड़ नेपाल। अच्छा তাহলে ওই পাহাড়টা নেপালের পাহাড়। আচ্ছা আচ্ছা, নদী বর্ডারে। আচ্ছা আচ্ছা, তার মানে এইটা হচ্ছে পাহাড় আর নিচে নদী আছে, সেটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়া নেপালের বর্ডার। ঠিক আছে, বাড়ি আসছি। এরকম পোস্ট নেই কিন্তু, ঠিকই। হ্যাঁ ওইদিকে দেখা যাচ্ছে নাকি? এই টাওয়ার নেই। হ্যাঁ
বর্ডার ক্রস করতে মোটামুটি 5 কিলোমিটার, সেটাতেই এত সুন্দর ঠান্ডা হয় না, তাহলে উপরে জানি weather হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই রাস্তাটার, এই যে এই রাস্তাটা যেতে যাচ্ছি আমরা, এই রাস্তাটার এই সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরো নেপাল। এটা নেপাল, সব এই যে লেখা আছে, এই যে ওয়েলকাম টু নেপাল লেখা আছে। তাহলে এটা পুরো নেপাল। এই রোডটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটা এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এই রোডের লেফট সাইডে পুরো নেপাল, রাইট সাইডে পুরো ইন্ডিয়া। চেকপোস্ট আছে, সামনে চেকপোস্ট আসছে। জাস্ট নেপালের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি 8:30টার সময় গাড়িতে চেপেছিলাম। 8:30টার সময় চেপে মোটামুটি এখন বাজে হচ্ছে, কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে প্রায় 11:15। মোটামুটি আমরা এখন এই পশুপতি বর্ডার ক্রস করে এগিয়ে যাচ্ছি আর মানে মানজানের দিকে। ঠিকই আছে, ভালো টাইমেই যাচ্ছি আমরা। ভিউটাও তো সেরা। এই যে পশুপতি বর্ডার আমরা ক্রস করলাম এখনই। পশুপতি বর্ডার, এই যে এটা পশুপতি বর্ডার।
নামতে গেলে আরেকটা গাড়িকে পিছোতে হবে, হ্যাঁ একটা গাড়ি। सब गाड़ी अच्छे गाड़ी আচ্ছা আচ্ছা पुराना गाड़ी नहीं तो पुराना गाड़ी तो सब पुराना है गाड़ी को मत देखिए ड्राइवर को देखिए ड्राइवर कैसा हो ड्राइवर कैसा है वही है। पहाड़ में सिर्फ ड्राइवर को देखिए गाड़ी अच्छा नहीं है बोल के मत में वो गाड़ी अच्छा नहीं है लेकिन ड्राइवर अच्छा है এক্স্যাক্ট গাড়ি চালাচ্ছে বার করতে করতে গাড়ি নিয়ে যাচ্ছে ইজ দ্য ম্যান। তো আমরা প্রায় এখন ঢুকছি মানে অঞ্জনের দিকে। দাদা আমাদের একটা সেরা অ্যাডভাইস দিল, বলছে যে গাড়ি ম্যাটার করে না, গাড়ি যে চালাচ্ছে যে ড্রাইভার সেই ম্যাটার করে। গাড়ি যদি পুরনো হয় তাও কোনো ম্যাটার করে না, কিন্তু ড্রাইভার একদম পারফেক্ট হতে হবে। बुकिंग করে টিমিং জানে তো কান্ডে বেশ করে ওখানে তো তো আমরা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে আমরা মানে গাড়ি বুক করতে হচ্ছে এরপরে সান্দাকফু যাওয়ার জন্য। তো আজকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা তুমলিং স্টে করবো, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের উপরে সান্দাকফুর হোটেলে মানে খালি নেই আজকে চারজনের জন্য। তো এখান থেকে কল করছে, এরা দেখছে। তো এইটা হচ্ছে জায়গা, এখান থেকে বুকিং হয় মোটামুটি। যে দাদা আছে আমরা চেষ্টা করছি। হচ্ছে জায়গা এটিএম কোথায় তো এইখানে আমাদের এখানে একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে দেখা যাচ্ছে যে পাহাড় চারিদিকে। তো আমরা এখন মোটামুটি মানেভাঞ্জানে এসে গেছি, আমাদের গাড়ির জন্য বুকিং হচ্ছে, মানে গাড়ি তো পাওয়া যাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি আমাদের যে হোটেলে থাকবো রাত্রিবেলা সেই হোটেলটা পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে এই জায়গা, এই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের জন্যে। আর একটা কথা মনে রাখবো যে যখন আমরা এখানে আসবো তখন আমরা চেষ্টা করবো যে ক্যাশগুলোকে তুলে নিতে, কারণ কি হলে ক্যাশ যদি না হয় এখানে এটিএমগুলো দেখছি যে কাজ করছে না। তো ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমি কি বলছি ক্যাশে আর কিছু করিস না, ক্যাশটা 5,000 এটা সেই অ্যাসোসিয়েশনটা যেখানে লেখা আছে রেট ফেট ফিক্স করা। আমরা দাঁড়িয়ে আছি এখন মোটামুটি, এখান থেকে বুক হবে। হ্যাঁ তোমাদের কাছে থাকতে পারে, এটা হচ্ছে এই লোকালিটি। আমাদের এখানে ক্যাশের প্রবলেম হচ্ছে, তাই জন্য একটুখানি ক্যাশ জোগাড় করার চেষ্টা হচ্ছে। এটা একটা লোকাল হোমস্টে টাইপসের জায়গা যেখানে খাবার দাবার দেওয়া হয়। আমরা এখান থেকে কিছু খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি। সুন্দর আছে বেশ জায়গাটা, এনভায়রনমেন্ট। আমরা এখান থেকে কিছু খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি রাত্রিবেলার জন্য। তো যাই হোক তোমরাও এখানে এসে খেতে পারো, ফুটি অনেক কিছুই আছে। এখন আমরা এদিকে নেপালের দিকে যাচ্ছি একটুখানি দেখতে কেমন আছে কি। এই যে ভিউটা সেরা। এদিকে যাচ্ছি আমরা একটুখানি, এক্সট্রা কিছু যদি পাওয়া যায় তো খাবারের মধ্যে। দেখছি ভিউ, সব দোকান ফোকান আছে। এটা নেপাল অ্যাকচুয়ালি। তো আমরা এখন মোটামুটি গাড়িতে চেপে গেছি, আমরা বেরোচ্ছি। আমরা একটু 5 স্টার খাচ্ছি। এটা আমাদের ক্যাপ্টেন সাহেব साहिल साहिल। अब चलेंगे। हाँ आप चलते हैं, चलिए भाई चलिए। टॉयलेट करने भैया, ठीक है? हाँ ठीक है, आगे एंट्री करना पड़ेगा। और हम उसको। कल हम लोग को सिंबल का जाना है। जी जी আমরা বেরিয়ে
গেলাম আলটিমেটলি। সব ব্যাগে আছে তো? হ্যাঁ সব আছে। চেক পয়েন্ট, চেক পোস্ট भैया वो এখন আমরা উঠছি উপর দিকে, টুর্নিংয়ের দিকে যাচ্ছি। আজকে রাত্রিবেলা আমরা টুর্নিংয়ে স্টে করবো, দিয়ে ফাইনালি কালকে আমরা সান্দাকফু যাবো। তো সঙ্গ মেলার জন্য আমরা পারমিট কেটে নিলাম। এখন গাড়িটা যাচ্ছে, দাদা ক্যাপ্টেন গাড়ি চালাচ্ছে। স্টিপ অরণ্য, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একবারে আমরা। ये आज जहाँ पे रुक रहे हैं टुमलिंग, ये हाइट कितना है इसका? इसका हाँ कितना होगा मतलब? और संदाकफू कितना है टोटल? 12,000 फीट संदाकफू 12,000। अच्छा अच्छा, लगभग वैसा ही 6-7 6 से 7 আচ্ছা। মানে মোটামুটি আজকে আমরা 6-7 হাজার কিলোমিটার উপরে, 6-7 হাজার ফুট উপরে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে রাস্তা। আচ্ছা এটা হচ্ছে চিত্রেই মনাস্ট্রি, যেখানে আমরা দাঁড়াবো একটু পরে। দেখতে পাচ্ছি মেঘটা উঠছে, কি লাগছে দেখ পান্ডে, বাঁধিয়ে দেখ মেঘটা উঠছে আস্তে আস্তে। আচ্ছা ওই সাইড में নেপাল, আচ্ছা তার মানে ওই দিকটা যেটা আছে এই রোডটা ক্রস করলে ওই সাইডে নেপাল আছে। মোনাস্ট্রি নেপাল মে? আচ্ছা আচ্ছা, তো এই যে মোনাস্ট্রিটা যেটা দেখছি চিত্রেই, সেটা হচ্ছে নেপালে আছে। হাওয়া দিচ্ছে মানে একদম, মানে ওয়েদারটা এত সুন্দর আর এয়ারটা এত ফ্রেশ। মানে আমরা যে কলকাতা থেকে আসছি, এখানে আসলে মানে বুঝতে পারবো যে অক্সিজেনটা আমরা ইনহেল যেটা করছি সেটা এত পিওর, মানে ইটস জাস্ট নিজে না আসলে এক্সপিরিয়েন্স করা যাবে না, এত সুন্দর জায়গা এটা, সিরিয়াসলি। রেস্টুরেন্টও আছে দেখছি। তো আমরা এখন চিত্রেইতে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে চিত্রেই, যেটা আছে মোটামুটি 2542 মিটার্স হাই, আর এটা হচ্ছে নেপালের মধ্যে আছে। আর জায়গাটাতে যা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে মোটামুটি যা দেখলাম ট্রেকাররাও আসছে এই রাস্তা দিয়ে। তো এই হচ্ছে ভিউ, কি সেরা, জাস্ট সেরা এক কথায় তাকে বলতে হয়। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, সেরা সেরা। আচ্ছা অ্যাডভেঞ্চারার হাব এখানে ছোট ছোট আছে এরকম। কি সুন্দর জায়গাটা এখানে। হ্যালো, এটা কি আছে? এটা মোনাস্ট্রি কোন এটা? এটা মোনাস্ট্রি নয়, এটা সামথিং ওই তো মোনাস্ট্রিতে ঘুরে আসি। হ্যাঁ চো মোনাস্ট্রিতে যাবোই।
হচ্ছে বেস্ট, সুন্দর কথা লেখা আছে এখানে, গলা ঘন্টি বাঁধা আছে এখানে। ওরে বাবারে আমাদের দিকে তেলে আসছে। সেরা জায়গা করে যাকে বলতে হয়। কি সুন্দর আমরা নামছি এখান দিয়ে ট্যাঁ 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 করতে করতে। এই তো এখান দিয়ে নামবো আর কি। এই হচ্ছে মনাস্ট্রি, আমরা এখন দৌড়ে দৌড়ে নামছি মনাস্ট্রির দিকে। ওই আস্তে আমরা মনাস্ট্রির দিকে যাচ্ছি। এই হচ্ছে মনাস্ট্রিটা। আচ্ছা এটার এন্ট্রি পয়েন্টটা কোন দিকে আছে? ঘুরে না? হ্যাঁ হ্যাঁ এই যে ওই তো সামনে আছে ভাই, এখানে কাটা গাছ আছে, সাবধানে সাবধানে। ইয়েস, আরে সব হবে, আগে মনাস্ট্রিটা দেখি চল। এখান দিয়ে আমরা যাচ্ছি মনাস্ট্রির দিকে, মনাস্ট্রির দিকে যাচ্ছি আমরা। ও নিচে আবার রাস্তা আছে, এক সেকেন্ড নামবো কোথা দিয়ে? ওদিকে কি সিঁড়ি আছে? আমি লাফ মারবো। কৌশিক ধর ভাই। ও ইয়ে, আগেই লাফিয়ে দিল। চিত্রেই নারোপা রিট্রিট সেন্টার। আচ্ছা এটা রিট্রিট সেন্টার মানে পান্ডে আসছে। কি সুন্দর মনাস্ট্রিটা উপরে ছিল। আমরা কোথায় চলে এসেছি? এটা আমরা রিট্রিটে চলে এসেছি, জানি না। হ্যাঁ এখান দিয়ে রাস্তা আছে, এই তো এখান দিয়ে আমরা যাচ্ছি মনাস্ট্রির দিকে এখন। কি সুন্দর জায়গা, সত্যি না আসলে বোঝা যাচ্ছে না। হেব্বি সুন্দর জায়গাটা, আশাটা সফল। মানে এটা জাস্ট এটা মানে পয়েন্টে, আমরা এখনো আসল জায়গায় পৌঁছাইও নি, জাস্ট চিত্রিতে স্টপ করেছি। তাতে কি সুন্দর জায়গা। Where is কৌশিক? কৌশিক সে হাই। কামাল ইয়ো ইয়ো। এই যে আমরা যাচ্ছি এখন সরু রাস্তার মধ্যে দিয়ে। পান্ডে ইজ মিসিং স্টিল নাও, কিন্তু বেরিয়েছে। হ্যাঁ আমরা যাচ্ছি এখন উপরে। হেব্বি সুন্দর জায়গা, হেব্বি জায়গা। হ্যাঁ সিরিয়াসলি। ও আরে চাপ নেই, গাড়ি দাঁড়িয়ে থাকবে। পান্ডে আছে তো, পান্ডে আসবে না। হে কাটা তারগুলো। আচ্ছা এটা এখন বন্ধ আছে মনাস্ট্রিটা। হ্যাঁ চ, কি সুন্দর সিরিয়াসলি, কি সুন্দর। হ্যাঁ ক্যামেরা রেখে এসছি। সত্যি অসাধারণ জায়গা, অসাধারণ। যাকে না বললে, না দেখলে নিজের চোখে বোঝা যায় না। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা। ও ও পুরো চোখ, চশমাটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেরা। উপরে ছোটো ছোটো যেগুলো দেখছিলাম আমরা, অ্যাডভেঞ্চার হাব যেগুলো আছে উপরে আছে। কি সুন্দর, নাইস। ইট ওয়াজ ওয়ার্থ ভিজিটিং সত্যি। ও ওইদিকে কিছু ঘন্টি বাজছে। এখানে আমার বন্ধুগুলো ফটোগ্রাফি করছে। এই হচ্ছে সেই মনাস্ট্রি, চিত্রেই মনাস্ট্রি। এটা অ্যাকচুয়ালি নেপালের মধ্যে আছে। তো বেসিক্যালি বলতে গেলে আমরা এখন নেপালের মধ্যেই আছি, যেহেতু আমরা এই মনাস্ট্রিটা ভিজিট করছি। এটা অ্যাকচুয়ালি নেপালের মধ্যেই আছি আমরা। হয়ে গেল দেখে।
তো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু বাইরে দিয়ে দেখো কত সুন্দর লাগছে। ও চারিদিকে শুধু মেঘ আর মেঘ, রাস্তাটা পুরো মেঘে ঘিরে গেছে, দেখাও যাচ্ছে না। আচ্ছা, ইনস্ট্রাকশন ফর ফরেন ন্যাশনালস। ঠিক আছে, তো আমরা মোটামুটি যে জায়গায় দাঁড়িয়েছি এখানে একটা ভেরিফিকেশান হচ্ছে আমাদের। এরপরে আমরা এই যে এই সাইডটা, লেফট সাইডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরো নেপাল। এই যে এটা পুরো নেপাল, আর সামনে আমাদের চেকিং হচ্ছে। আর একবার তো আমাদের আধার কার্ডে একটা করে জেরক্স, মানে একটা করে ডকুমেন্টস ছিল, আধার কার্ড নাম্বার ফাম্বার, মোবাইল নাম্বার লিখে টিকে নিয়ে, ওরা মোবাইল নাম্বার লিখলো, তারপরে জিজ্ঞেস করলো কতজন আছি, এগুলো সব একটা মোটামুটি ডিটেলস নিয়ে তারপর আমাদের ছেড়ে দিল। এবার আমরা সামনের দিকে এগোচ্ছি, বিল্ডিংয়ের দিকে। দেখো সামনে পুরো মেঘে ভর্তি, আর দেখাই যাচ্ছে না কিছু রাস্তা, শুধু মেঘ আর মেঘ। করাই করা না, আরো আর কি করাই করা। লামেতুরা। আচ্ছা, তো এই জায়গাটার নাম হচ্ছে লামেতুরা, যেখানে আসি ম্যাক্সিমাম দুটো স্টল আছে, আর কিছু দাঁড়ানো নাম। ফ্রেশ না, এটা কিন্তু ফ্রেশ নয়, এটা জলটা কিন্তু ফ্রেশ নয়, এটা যাই বল, কিন্তু জায়গাটা হেভি আছে। হ্যাঁ, কিন্তু চারদিনে ঘেরে ছবি নেই। চ তো এই যে ওই গাছগুলো দেখলাম যেখানে ফুলগুলো উঠেছে, ওটা হচ্ছে ম্যাগনোলিয়া গাছ। আমার দাদা বললো সব বলছে ওটা ম্যাগনোলিয়া গাছ, এটা আমার ফুল ফুটেছে। ক্যামেরাটার বাইরে হাত রাখা যাচ্ছে না, এত ঠান্ডা, পুরো হাত ঝুঁকে যাচ্ছে একবারে, এই লাগছে। ওই যে ফেন্সটা আমরা দেখতে পাচ্ছি, ফেন্সের ঠিক ওই সাইডে হচ্ছে নেপাল, আর আমাদের এই সাইডে যে ভিডিওটা আছে এইদিকে, এটা আমাদের নেওয়া অ্যালাউড নয়, কারণ ওদিকে ক্যাম্প আছে। আর এখানে আছে শাস্ত্র সীমা বল, আর ওইদিকে আছে পুরো মোনাস্ট্রি আছে একটা, যেটা পুরো ঠান্ডা ঠান্ডা, মানে একদম পুরো মেঘে ভরে গেছে, চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফের মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে একটা বসার জায়গাও আছে, সামনে চেকপোস্ট আছে যেখানে আমাদের চেকিং হচ্ছে, সব আধার কার্ডগুলো জানবে, সব গাড়িগুলো এক এক করে দাঁড়াচ্ছে, চেকিং হচ্ছে। আর এই ঠিক ফেন্সটা ঠিক উল্টো দিকে হচ্ছে নেপাল, আর ওই ফ্ল্যাগগুলো যেগুলো উঠছে সেগুলো হচ্ছে মোনাস্ট্রি আছে, সেই মোনাস্ট্রির ফ্ল্যাগ। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে মেঘমা, আর হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, মানে বাপরে বিশাল ঠান্ডা। আর এখানে একটা মোনাস্ট্রি আছে, এই সামনে এই একটা মোনাস্ট্রি আছে, এখানে একটুখানি নেপাল মে না। আচ্ছা আচ্ছা, এটা আমরা এখন বেসিক্যালি আমরা নেপালে আছি। ও সামনে মেঘটাকে দেখো, পুরো মেঘটা ঘুরে যাচ্ছে হাওয়ার সাথে, কি লাগছে। একদম মানে ঠান্ডায় জমে যাওয়ার মতো জায়গা, সেরা সেরা। আর দেখো মেঘটা পুরো আমাদের দিকে এসছে হাওয়ায়, কি লাগছে। ये सब क्या है भैया, ये सब क्या है, दुकान? ये सब क्या है, दुकान? और घर है? अच्छा अच्छा, कोई नहीं रहता क्या अभी? ও ফাঁকা হয়ে গিয়া, मतलब এগুলো সব তাহলে ঘর, এগুলো সব।
ये एक्चुअली क्या है, एक विलेज है मतलब गांव? village है। अच्छा अच्छा विलेज है। आप लोग कब आते हैं इधर? ठीक अभी इधर ही है, ये तो अभी बात कर रहा है। আচ্ছা আচ্ছা तो सब साथ में लगता है। ইধার রাখতে হয় মানে এটা একটা গ্রামের মতো আছে যেখানে লোক থাকে, কিন্তু এখন মানে কয়েকটা জায়গা আছে যেখানে মানে ছেড়ে দিয়েছে, সকলে কেউ নেই, থাকে না। ও কি ঠান্ডা, সেরা জায়গা একবারে। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হচ্ছে নেপালের মধ্যেই আছি, কারণ আমরা ওই দিক থেকে যেটা আসছিলাম সেটা হচ্ছে মানে ওই দেখাচ্ছিলাম যে ফেন্স ক্রস করলে নেপাল, তো আমরা এখন মোটামুটি নেপালের মধ্যেই আছি। তো এটা হচ্ছে নেপাল, সামনে দেখো কিছুই দেখা যাচ্ছে না সামনে, একবারে পুরো মানে সে মেঘে ঢাকা একবারে জায়গা যাকে বলে, ও হাওয়াতে উড়িয়ে নিচ্ছে একবারে, সেই জায়গা। এখানে কিছু একটা লেখা আছে, দেখি। এখানে লেখা আছে দয়া করে এখানে প্লাস্টিক নিক্ষেপ করবেন না, মানে এখানে প্লাস্টিক অ্যালাউড নয়, এখানে প্লাস্টিক অ্যালাউড নয়। হ্যাঁ, তো প্লিজ প্লাস্টিক আনবে না যারা দেখছো ভিডিওটা। হিল টপ টি স্টল মেঘমা রুমস অ্যাভেলেবেল, মানে এটা একটা কাইন্ড অফ হোমস্টে টাইপসের আছে। আরও সামনে জায়গা আছে, আর যাচ্ছি না, বিশাল ঠান্ডা একবারে। সেরা দেখো ভিউটা, দেখো চারিদিকে ভিউটা দেখো, সেরা। ও দেখো একজন আসছে, এখানে সব ঘর ফর আছে, কি সুন্দর, মানে যেটা আমরা শুটিংয়ে দেখি সেই সব জায়গার মতন একদম। আরে সব ট্রেকিং করছে। হ্যালো, হ্যাঁ দেখা হচ্ছে উপরে। হ্যালো। তো পিছনে একটা গ্রুপ ছিল যারা ট্রেক করে আসছে, ওরা আসছিল কোচবিহার থেকে, ওদের সাথে দেখা হলো, ভালো লাগলো। ওরা আজ সকালবেলা বেরিয়েছে শুনলাম, মানেভাঞ্জান থেকে সকাল 9:30টার সময় বেরিয়েছে, এখন এখানে এসছে। যাই হোক, যারা ট্রেক করছে তাদের জন্য একটা হেভি এক্সপিরিয়েন্স। আমরা আফটারঅল এখন করছি না, সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি অ্যাকচুয়ালি, নলে আমরা হয়তো করতে পারতাম, বাট ওই আর কি ডিউটির মাঝখানে কোনোভাবে এসেছি। তো সামনের ভিউটা দেখো, সেরা, পুরো মেঘে একদম মেঘ উঠছে। ওই যে ওইটা একটা দেখতে পাচ্ছি, ওই যে ওটা মোনাস্ট্রি, আর একটা মোনাস্ট্রি আছে এই ঘরটার পিছনে। আর ওইদিকে আমাদের চেকিং হচ্ছিলো, হ্যাঁ, বসে আছে, ওইদিকে অ্যালাউড নয় ফটোগ্রাফি করা, ওই আমি করছি না। যাই হোক, তো চলো আগে দেখতে থাকো। लफ्जों में क्या पार ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना छूटेंगी कभी। आदतें ये नहीं आदतें, तुम जो दिल में आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो, दिल में आदतें।
राहते तुम जो आए हो लाए हो दिल में राहते